Well, my friends, this is a peculiar disease related to spinal cord. স্পাইনাল কর্ডের একটা নতুন ডিজিজ সম্বন্ধে আমি সম্যক ধারণা দিতে চাইছি, কারণ এটি যে রেয়ার কেস, সব সময় দেখা যায় না বা পাওয়া যায় না। দিস গার্ল aged about 23 years has been suffering from Syringomyelia. Syringomyelia is a disease of the spinal cord. স্পাইনাল কর্ডের ভিতরে গ্রোথ হয়, লিজন হয়, সো তার কিছু ডিস্টার্ব হবে, এবং কোন জায়গাটাতে লিজন হচ্ছে, অসুবিধা হচ্ছে, তার উপরে সিমটমগুলো ভ্যারি করবে। লিজনস ড্যামেজিং অন সাইড অফ দ্য স্পাইনাল কর্ড, যদি স্পাইনাল কর্ডের স্পাইনাল যে কর্ড এসেছে সেই কর্ডের যদি একটা সাইডে হয়, লিজন ইফ ইট ইজ ওয়ান সাইডেড, ইট প্রডিউস লস অফ স্পাইনোথ্যালামিক মডালিটিস। আমি আমাদের কোচিং সেন্টারে যে অ্যানাটমি ফিজিওলজি পড়াচ্ছিলাম, নার্ভাস সিস্টেমে দেখাচ্ছিলাম, সেখানে বলেছিলাম যে কিছু ট্র্যাক্ট সম্বন্ধে আলোচনা করব, এখনও সব আলোচনা হয়নি। পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো এখনও হয়নি। সো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলে একটা নার্ভ বান্ডেলস আছে, নার্ভের রুট আছে, সো তারা ডিস্টার্ব হয় যদি সাইডে স্পাইনাল কর্ডের সাইডে কোনো গ্রোথ হয় বা কোনো প্রবলেম হয়। সো লিজনস ড্যামেজিং অন সাইড অফ দ্য স্পাইনাল কর্ড উইল প্রডিউস লস অফ স্পাইনোথ্যালামিক মডালিটিস, দ্যাট ইজ ডিস্টারবেন্স অফ দ্য পেইন অ্যান্ড টেম্পারেচার, দ্যাট ইজ ডিস্টারবেন্স অফ দ্য পেইন অ্যান্ড টেম্পারেচার অন দ্য অপোজিট সাইড। কিন্তু লিজনস ইফ ইট ইজ উইদিন দি সেন্টার যদি হয়, লিজনস ইন দ্য সেন্টার অফ দ্য স্পাইনাল কর্ড, ইট ইজ নোন অ্যাজ সিরিঙ্গোমাইলিয়া। সিরিঙ্গোমাইলিয়া একটা ছবি আমি দেখাচ্ছি কীরকমভাবে হয় সিরিঙ্গোমাইলিয়া, ছবিটায় ক্লিয়ার হবে আইডিয়াটা। সো দিস ইজ দ্য স্পাইনাল কর্ড, যা ব্রেন থেকে নেমেছে, এই যে মিডলে ডিস্টারবেন্স, this is the example of syringomyelia, some growth, some lesion at the middle of the spinal cord. এই যে vertebral body which the spinal cord pass করেছিল, which is the continuation of the medulla oblongata, and it descends down up to the lumbar 1 vertebra. spinal কর্ডের মাঝখানে যদি গ্রোথ হয়, ডিস্টারবেন্স হয়, that is called syringomyelia. So সিরিঙ্গোমাইলিয়াতে কী হয়, স্পাইনাল কর্ডের এই প্রবলেম হলে, সো ইট ইজ এ স্পাইনাল কর্ড ডিজিজ, নো সেন্সরি ইনভলভমেন্ট, কোনো সেন্সরি ইনভলভমেন্ট হবে না। হিট, দ্য টাচ, দ্য টেম্পারেচার, দ্য কোল্ড, এগুলোর কোনো প্রবলেম হবে না। খুব গরম লাগছে বা গরম অনুভূতি হচ্ছে, ঠান্ডা অনুভূতি হচ্ছে বা ব্যথা হচ্ছে, এই ধরনের কোনো এক্সট্রা সেন্স, বিকজ ইট ইজ ইন দ্য মিডল অফ দ্য স্পাইনাল কর্ড and it doesn't affect the spinothalamic tract, which disturbs when the growth or lesion comes at the side of the spinal cord. So it is the middle of the spinal cord, the disturbance, the lesion, the growth at the middle of the spinal cord. So there is no sensory involvement, because sensory involvement only comes when the lesion comes at the periphery or at the side of the spinal cord. But it is gradual onset. The symptoms are very gradually, slowly and insidiously. They have come over months or years. অনেক সময় মাসের পর মাস ধরে কিংবা বছরের পর বছর ধরে এগুলো আসে। সো there are other diseases of the spinal cord. স্পাইনাল কর্ডের অনেক ডিজিজ আছে, যেমন কনজেনিটাল ডিজিজ, আমরা বলি স্পাইনাল বাইফিডা, স্পাইন বাইফিডা। ভাস্কুলার ডিজিজ হয় অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি ইনফ্রাকশান, নিওপ্লাস্টিক হতে পারে গ্লিওমা বা এপেন্ডাইমোমা বা নিওপ্লাস্টিক হতে পারে, মেটাবলিক ডিজর্ডারের জন্য হতে পারে, যেমন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে হতে পারে, কপার ডেফিসিয়েন্সি হতে পারে, অ্যান্ড দিজ আর কল্ড ডিজেনারেটিভ ডিজিজ বিকজ ডিজেনারেশন হেয়ার। এর ডিজেনারেশন ডিজিজ দুই রকম হয়, একটা মোটর নিউরন ডিজিজ
আর একটা সিরিঙ্গোমাইলিয়া। তো সিরিঙ্গোমাইলিয়া কী রোগ আমি একটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম, কারণ ইট ইজ এ ভেরি রেয়ার কেস, সব সময় পাওয়া যাবে না। আমরা গুগলেও সার্চ করে একটা ছবি বের করে রেখেছিলাম, এখানেও একটা পরিষ্কার দেখাচ্ছি। দিস ইজ দ্য মিডল পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড। এর থেকে আমি ডেভিডসনের বইয়ে ভালো ছবি দেখিয়েছি। মিডল পোর্শনে যেখান থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পাস করে, তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইট ডিস্টার্বস, ইউ নো দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইজ prepares, it works, it manufactures from the choroid plexus of the lateral ventricles of the cerebral hemispheres. And this cerebrospinal fluid comes down into the third ventricle, and from third ventricle to aqueduct, it comes into the fourth ventricle, and from fourth ventricle, it comes down into the spinal cord. So, flow of the cerebrospinal fluid disturb হলে যা সিমটমটা দেখা দেবে, কিন্তু সেন্সরি ডিস্টারবেন্স খুব বেশি হবে না, অ্যাজ ইট নট হ্যাম্পার্স, নট ডিস্টার্বস, নট ক্রিয়েট এনি nuisance into the spinothalamic tract. Now this girl possessing 23 years, তার সিমটম কী হবে? সিমটম হবে progressive weakness and lack of strength. সেন্সরি ডিস্টারবেন্স কিছু হবে না, দ্য হিট, দ্য টাচ, দ্য টেম্পারেচার, দ্য কোল্ড, এগুলো খুব এফেক্ট করবে না, কিন্তু দেয়ার উইল বি দ্য প্রগ্রেসিভ উইকনেস অ্যান্ড বার্নিং সেন্সেশন হবে। এই মেয়েটিতে দেখা গেছে হিস্ট্রি অফ প্রগ্রেসিভ উইকনেস অ্যান্ড বার্নিং সেন্সেশন ইন দ্য রাইট আপার লিম ফর লাস্ট 8 years অ্যান্ড প্রগ্রেসিং থিনিং অফ দ্য রাইট লোয়ার লিম। দেয়ার ইজ উইকনেস অফ দ্য জয়েন্টস, দেয়ার ইজ ল্যাক অফ স্ট্রেংথ, হাত দেখাও, দেয়ার ইজ ভেরি ল্যাক অফ স্ট্রেংথ, জোর পায় না, জোর অনেক কমে গেছে। হাতটা দুই ধরো, মুঠো করো, খুব জোর পাচ্ছ না, বাঁ হাত দিয়ে ধরো, জোর পাচ্ছে, মনে হচ্ছে আমার হাত ভেঙে দেবে, কিন্তু এই হাতে কোনো জোর পায় না। সো ইট ইজ ডিউ টু Syringomyelia. So the disease is Syringomyelia, numbness sensation, paralytic sensation, weakness sensation, lack of strength in the muscles of the extremities. So the girl possessing disturbance in the right sided, craving for salt and profuse perspiration which is offensive, sun heat intolerable, sympathetic in mind, irritable temperament, consolation aggravates, so matters little about the disease Syringomyelia. My prescription is sodium chloride. So there is craving for salt, tremendous craving for salt, aversion to bread, physical makeup of the body, and irritable temperament, consolation aggravates. All symptoms go in favor of sodium chloride. And sodium chloride, not only that, there is a symptom catches cold very easily. So for this Syringomyelia, sodium chloride is the choice of medicine. And not only that, there is other symptoms, sun heat intolerable and sympathetic minded. So all symptoms go in favor of sodium chloride. So I do like to prescribe sodium chloride in 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4 once daily morning. And let's see the result, my friends. So this is the case of Syringomyelia, and it differs from the symptoms of the spinothalamic tract infestation or infection or disturbances. There will be no loss of sensation, the heat, the touch, the temperature, the cold, etc. Only it will create the disturbance of the muscles of the extremities, weakness and numbness and paralytic conditions of the muscles of the extremities. So let's see the result. I am prescribing sodium chloride in 50 millisiemens scale of potencies once daily in the morning, and let's see the result, my friends.